দেশের অনেক বড় বড় নেতা আজকে বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলছেন না? ফেসবুকে তো সবাই দেখছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কোরআনের সম্পর্কে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা কে বলতে পারবে? যে কোরআন সম্পর্কে জানে, ঠিক কিনা? যে কোরআনের অর্থ বুঝে, যে কোরআনের তাফসীর জানে, যে কোরআনের শান নজুল জানে, কোরআনের ব্যাপারে যার গভীর জ্ঞান আছে, সেই বলতে পারবে কোরআনে কি আছে না আছে, ঠিক কিনা? এখন যারা কোরআনের ব্যাপারে গভীর জ্ঞান রাখে তারা হচ্ছে কারা? উলামায়ে কেরাম। তারা কারা? উলামায়ে কেরাম। বাংলাদেশে উলামায়ে কেরামের যত শ্রেণী আছে, আছে নাকি নাই? আছে। সকল শ্রেণীর যারা আলেম আছে তারা সবাই একমত, তারা সবাই যার যার ক্ষেত্র থেকে এই ময়দানে বয়ান পেশ করতেছেন এবং তাদের সকলের কথা এক, আমরা কোরআনের শাসন কায়েম করতে চাই, ঠিক কিনা? চরমোনাই পীরের একটা দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? তারা কি চায়? কোরআনের আইন কি করতে চায়? প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামীর যারা বড় বড় আলেম আছে তারাও বলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়। নিজাম ইসলামীর যারা বড় বড় আলেম আছে তারাও বলে আমরা কোরআনের রাজনীতি, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? হেফাজতে ইসলামের যারা বড় বড় আলেম আছে তারাও বলে আমরা কোরআনের আইন কি করতে চাই? কায়েম করতে চাই, ঠিক কিনা? আজকে যে ধর্ম উপদেষ্টা হয়েছেন আফামা খালেদ হোসেন সাহেব, অনেক বড় মাপের একজন আলেম, তিনি আজীবন বলে আসতেছেন আমরা দেশে কোরআনের রাজ কায়েম করতে চাই। তাহলে যারা কোরআন সম্পর্কে গভীর জ্ঞান রাখে তারা সবাই বলতেছে কোরআনে রাজনীতি আছে এবং সেই কোরআনের রাজনীতি আমরা কায়েম করতে চাই। আর যাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোনো লেখাপড়া নেই, তারা যদি বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে কোনটা সঠিক হবে? বলেন, কি আলেম উলামারা যা যেটা বলেছেন সেটা সঠিক হবে, নাকি কোরআন জানে না সে বলেছে ওটা সঠিক হবে? কোরআন সম্পর্কে যারা জ্ঞান রাখেন উলামায়ে কেরাম, তারা যেটা বলেছেন সেটাই কি হবে? সঠিক হবে।